আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে চলে আসছি বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কিউকারাডং। যদিও একটা আমরা যখন ছোটোবেলায় পড়তাম যে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ ছিল এটি, কিন্তু পরবর্তী সময়েতে যখন তাজিংডং মানুষের যখন যায় তখন ওই করে দেখে যে তাজিংডংটা সবচেয়ে সর্বোচ্চ। তো এখন আমরা কিউকারাডংয়ের পথে আছি। একদম উঁচু নিচু কি একটা পাহাড়ের রাস্তা, সবাই দেখতে পারতেছেন কিনা জানি না। যদিও সরাসরি যাওয়া নিষেধ, সরাসরি বলতে গাড়িতে যাওয়া নিষেধ, কারণ এই যে এটা হলো খাড়া পাহাড়, একদম খাড়া পাহাড়। এই জন্য আমরা হেঁটে হেঁটে সেই নিচের থেকে উপরে উঠে আসছি, সেই নিচে থেকে। আর ওই যে ওটা হলো বাগালেক, ওপাশে ওটা বাগালেক, আমরা ওখানে ছিলাম কালকে, গতকাল রাতে আমরা বাগালেকে স্টে করেছি। এখন আমরা আছি কিউকারাডংয়ের পথে। এটা বগালেক, সামনে আছে জাদিপাই ঝর্ণা। রাস্তাটা দেখেন, একদম খারাপ রাস্তা। যদিও ইসে এতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু যারা এ রাস্তাতে আসে গাড়িগুলো যে কিভাবে চলে না দেখলে বিশেষ করা যায় না। যারা আসছে তারা তো অবশ্যই দেখছেন। এখানে আমাদের গ্রুপের অনেকেই আছেন যারা সবসময় আসেন। তো আমার সাথে আছে বন্ধু নাসির সহ আমরা 9 জন। আমরা মূলত কিন্তু 15 জনের একটা টিম ছিল, বাকিরা সবাই আর আসে নাই। কিন্তু এটা যাওয়াটা এই মুহূর্তে কি বলে, এই জায়গাটা আসা নিষিদ্ধ, কেননা এই মুহূর্তে কি বলবো, এটার পাশে মায়ানমার, এক পাশে মায়ানমার, আরেক পাশে আপনার কি বলে এটা, মায়ানমার আর ভারত। এক পাশে মায়ানমার, এক পাশে ভারত। নেটওয়ার্কে বাড়ি ছিলাম গতকালকে সারাদিন সকালবেলা আসছি। এখানে কিছুক্ষণ জিরে যাই। খাড়া পাহাড় বেয়ে ওঠার আসলে খুব কষ্ট। ওদিকে একটা পাড়া, যদি আমরা ছিলাম ওইদিকে ওপাশে। গতকালকে ছিলাম বগালেকটা আপনার, এখানে কিন্তু কোনো বিদ্যুৎ নেই। আর কিউকারাডংয়ের এখানে একটা ক্যাম্প আছে, আর্মি ক্যাম্প। আমাদেরকে বলছে ওইদিকে যাওয়া নিষেধ গাড়ি নিয়ে। এখানে সন্ত্রাসীদের এটা বেশি, পাহাড়ে কিছু সন্ত্রাসী গ্রুপ আছে, ওনারা আর কি আসলে এই জন্য কথাও বলতে পারতেছি না, অনেক উঁচা। তো পাহাড়ি যে গ্রুপটা যেটা নিয়ে কথা বলছিলাম, এই পাহাড়ি গ্রুপটা, সন্ত্রাসী গ্রুপগুলা ইদানিং খুব সক্রিয় হয়ে উঠেছে 2024 সাল থেকে। তো গত বছরের 2023 সাল থেকে। তো গত বছর 24 সালে কিন্তু এটা বন্ধ করে দিচ্ছে, এখানে আসা বন্ধ। আমরা একটু এখানে বসি। বন্ধু ওই পর্যন্ত এসে একদম পর হাঁপিয়ে গেছি। আমি বলে পানি আনিনি, তো যে জন্য ওর জন্য একটু সমস্যাই হচ্ছে। একদম খারাপ পাহাড়, কি বলবো, একদম খারাপ পাহাড়। আর এখান থেকে যে গাড়িগুলো যে নামে, গাড়িগুলো যে ওঠে, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। মানে এতটা রিস্কের মধ্যে ওঠে। যদি
একটু কি বলে এটাকে কোনো রকম যদি ব্রেকটা ঠিক মতো কাজ না করে একটা সোজা চলে যাবে ইসে পাহাড়ে গিয়ে পড়বে স্পিডের জন্য। হ্যাঁ বন্ধু প্রচুর গরম, এতক্ষণ ঠান্ডা ছিল। আর হ্যাঁ গতকাল রাত্রেও ঠান্ডা ছিল, যে কোনো থাকতে পেরেছি এখানে। আমরা যেখানে ছিলাম সেখানে কোনো এই ছিল না, কি বলে এটাকে, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না। আমরা যেখানে ছিলাম কোনো বিদ্যুৎ ছিল না। তো রাত্রে আমি ভাবছি যদি গরম পড়ে বেশি তাহলে কীভাবে থাকবো, কিন্তু আল্লাহর মতে তেমন কোনো গরম আমরাও পাই নাই। ঠান্ডা ছিল, কোনো রুমে ফ্যান নেই, কারেন্টই নেই, কারেন্টই নেই জায়গায়। আপনি যদি এখান থেকে একবার পড়েন মাথা ঘুরে যে পড়ে যান, একে ঘুরতে 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 ওই দিকে চলে যাবেন। উপর থেকে কিন্তু বগালে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর ও বগালেকের ইতিহাসটা বলে নেই বন্ধু, বগালেকটা ইতিহাসটা বলো। পরে বলবো না, এটা কিন্তু লাইভ হচ্ছে বন্ধু। তো বগালেকের ইতিহাসটা হলো এরকম যে অনেকে ভাই বন্ধু উঠতে পারতেছি না, খারাপ রাস্তা, পড়ে গেলে কিন্তু শেষ বন্ধু। আমাদের এখানে টিনে যেরকম টিন যেরকম থাকে না, টিনের ঘরগুলা যেরকম একদম নিচে এরকম থাকে, এই রাস্তা ঠিক খারাপ। ভাই কেউ কল দিস না ভাই, অনুরোধ কেউ কল দিস না, কল দিলে এই মুহূর্তে ভিডিওটা কেটে যাবে। এই হচ্ছে বগালেক। আমরা সারাদিন নেটওয়ার্কের বাড়ি ছিলাম, কিন্তু এখন একটু নেটওয়ার্ক আসছে। খারাপ পাহাড়, এখানে আসতে হবে, টাকা খরচ করতে হবে, আসতে হবে, পাহাড়ে আসতে হবে। ওদের আগে আমি চলে আসছি। যদিও আমার খুব ভয় লাগতেছে, ভয় বলতে খারাপ পাহাড়, খারাপ রাস্তা। এই রাস্তাগুলো বানালো কিভাবে? একটু মাথা ঘোরা যদি পড়ে যান একেবারে নিচে উঠে নিয়ে পড়বেন, মানে আপনি কি বলে যে এইভাবে ধরে 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 উঠতেছে, এতটা খারাপ পাহাড়। এই যে দেখাই অথচ এই খারাপ পাহাড়ে কিন্তু এই বন্ধু সাইডে সাইডে যা, সাইডে যা। আমরা বসে পড়ছি, এতটা রিস্ক, মা গো মা। আপনার কে কত লোক দেখতে পাচ্ছেন জানি না, কিন্তু জায়গাটা খুব সুন্দর। ক্যামেরাতে যত সুন্দর দেখছেন তার চেয়ে বেশি সুন্দর। যদি একবার মাথা ঘুরে যদি পড়ে যাই একবার গড়াতে 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 একদম পাহাড় থেকে নিচে পড়ে যাবো, এমন একটা রাস্তা এটা। খুব ধরে ধরে মাঠে ধরে ধরে হাসতে হইতেছে। এই দেখেন, দেখেন রাস্তাটা, বসে পড়ছি, মা গো মা। অলরেডি অনেক উপরে উঠে গেছি। এই যে আমি সোজা করে ক্যামেরাটা ধরি, সোজা করে ক্যামেরাটা ধরলে এইভাবে, হ্যাঁ সামনের দিকটাই যেভাবে, এটা আরো উপরে। বন্ধু বসে পড়ছি, নামতে হলে ওঠা খুব সহজ, কিন্তু নামতে গেলে বোঝা যাবে। তো দেখতেছেন এই অবস্থা। এখানে এই পাহাড়টুকু উঠতে আমাদের অনেকটা অনেকটা কষ্ট করতে হইতেছে। খাইমা টাইমে একটা হয়ে গেছে। এখান থেকে
প্রায় 7 কিলোমিটার দূরে কি করা বাংলাদেশের সর্বোচ্চ পর্বত। তো ওয়াও বন্ধু, বন্ধু একটু দেখ, ওই পাশটা দেখ বন্ধু, ওই পাশটা দেখ, দেখাই ওই পাশটা এত সুন্দর। দেখ এই পাহাড়ের পরে পাহাড়টা একদম শেষে 3 নম্বর পাহাড়টা দেখ। তুই গ্লাসটা খুল, গ্লাসটা খুল, গ্লাস না খুলে তুই দেখতে পারবি না। দেখ অনেক সুন্দর। এই যে আমরা এই পাহাড়টা দেখতেছি, এই দুটো পাহাড়, এটা পাহাড়ের পরে কিন্তু একটা পাহাড় আছে, ওটা খুব সুন্দর। আমরা শুধু শুধু টাকা খরচ করে নেপাল আর ইন্ডিয়া যাই পাহাড় দেখতে। কেডা? আমাদের গাজী দেশে অত সুন্দর শিহাবুদ্দিন মহম্মদ। ও শিহাব ভাই, পাহাড় আছে। এই বালা কইরা দেখা যাইও, বড় বড় সাপ আছে। হ্যাঁ ভাই, আমরা দেখে যাচ্ছি বড় বড় সাপ আছে পাহাড়ে, অবশ্যই আছে। সাপে যদি আমি এখান থেকে ফেলা দিই, এই আমরা যদি পড়ে যাই একা ঘোরাতে 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 একবারে ওই যে ওই যে সোজা চলে যাবো। কথা হচ্ছে ইন্ডিয়া না গিয়ে যারা শুধু পাহাড় দেখতে বা পাহাড় ভ্রমণ করতে পছন্দ করেন তারা এইসব জায়গায় আসতে পারে। খুব ভয়ঙ্কর হতাশ রাস্তা, হবেন না। খুবই ভয়ঙ্কর রাস্তা, আর খুব ভয়ঙ্কর রাস্তা। আমরা মাটি থেকে অনেক উচ্চতায় আছি, অনেক যদিও এই যে ক্যামেরাটা সোজা করলে এইভাবে, যদি ক্যামেরাটা একটু গাইড ব্যাঙ্গে তো দিছি। কল দিতেছে দোস্ত, গাইডে কল ও মারতেছে। ভালো কথা, আমরা চলে আসছি কিন্তু এখানে আমাদের যাওয়া নিষিদ্ধ দিয়েছে। আর আপনারা জানেন নিষিদ্ধ একটা যে কোনো কিছুর প্রতি মানুষের যদি মনে শান্তি চান পাহাড়ে আসেন, নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণটা খুব বেশি থাকে। বসে পড়বেন, সিরিয়াল ধরে বসবেন। এখানে শিহাব ভাই, এখানে সাপের চেয়ে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হলো পাহাড়ি সন্ত্রাসী কুকিচিন। এখানকার কিন্তু কুকিচিন এই আমাদের জায়গায় খুব সক্রিয় বেশি। নিজের দেশ, নিজের প্রায় মাতৃভূমি, 2 এখানে বছর আমরা পর্যন্ত স্বাধীনভাবে ঘুরতে এটা পারি। বন্ধ, এখন পর্যন্ত বন্ধ। কিন্তু সেনাবাহিনী আজকে জিনিস আর কিছু নাই। যাচ্ছে, তাদের পিছিয়ে পিছিয়ে আমরা যাচ্ছি। যদি দোস্ত, আমাদের যাওয়ার নিষেধ দিয়ে দিয়েছে, আয় উপরে, এই মানে আমাদের আয় সাথে যে উপর ট্যুর থেকে গাইড আছে, বগালে দেখে চলে যায়, গাইডে কল দিতেছে। আমাদের গাইড কল দিচ্ছে, গাইডে বলছে যে কোনোভাবে যেন আমরা অন্য কোথাও না যাই, ভাবছিলাম এটাই বোধহয় সর্বোচ্চ উচ্চতা। কিন্তু এর চেয়ে অনেক উচ্চতা আছে। আছে। হ্যাঁ, সারা সূর্য, ওয়াও, দারুণ একটা পরিবেশ। এমন জায়গায় গেলে মন ভালো হয়ে যায় এমনিতে। হ্যাঁ ভাই, আসলেই মনটা এমনিতে ভালো যায়। আমি আসলে আমার আসলে যাইতে ইচ্ছা করতেছে না এই জায়গা থেকে, এত সুন্দর জায়গা। গাইডে ফোন দিতেছে দেখি। আমার আসলে যেতে ইচ্ছা করছে না এই মন জায়গা থেকে, কিন্তু আসলে কিছু করার নাই। 2 দিনের ছুটি নিয়ে এসেছিলাম অফিস থেকে, তাও আপনার একটু প্যারার মধ্যেই আছি। মনে শান্তি চাইলে দোস্ত পাহাড় আসতে হবে। হ্যাঁ বন্ধু, পাহাড় আসলে ওই যে সজীব বাইরে আছে। ওই হ্যাঁ, ওই যে দেখেন, ওই যে সজীব আসতেছে আমাদের, তাহলে বুঝতে পারবেন। এই যে মোবাইলে বিড়াল একেবারে নোটিফিকেশন টিউন খারাপ দেওয়া। উঠে গেছি আমরা। যাই হোক, আমি বিড়াল খুব মনে ভালোবাসি। শান্তি চান তাহলে দোস্ত কোথায় আসতে হইব? বান্দরবান, রুমার বুকে। ও হ্যাঁ, বগালেক, বগালেক। তারপর আপনি যাইতে হবে গা, ওটার নাম জানি কি? পার্বত্য 3টা পার্বত্য জেলা 3টা জেলা। হবে। রাঙ্গামাটি, আচ্ছা, খাগড়াছড়ি, আমরা রুমার বুকে বলার কথাটা বলার কারণ হলো এটা কিন্তু রুমা উপজেলা, ঠিক আছে? বান্দরবান জেলা, রুমা উপজেলা। তো রুমা উপজেলাটা এত সুন্দর বোঝানো যাবে না। যে এই যে বলে যাবে না, ওই যে আমার বন্ধু বললো, ঠিক আছে? ক্যামেরাটা শুধু ততটা বোঝা যায় না। ক্যামেরাতে আসলেই বোঝা যায় না, এতটা ভয়ঙ্কর রাস্তা, এতটা ভয়ঙ্কর। মানে কয়েকটা ভিডিও করা হয়েছে অলরেডি। আমরা যখন চান্দেগাড়ি ছিলাম, খুব সুন্দর। ওই দেখেন আগের ব্লগার ভাই, আমি ব্লগটা করি না, তবে আমি ভিডিও করি। বাইরের অবস্থা কি অবস্থা ভাই, কেমন লাগে? কেমন লাগে? বসে বসে পড়ো। তবে একটু সাইড দিয়ে দিও, যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে। শুধু বন্ধু, এই বন্ধু, ওটা সাইডটা দিও, যে কোনো সময় গাড়ি চলে আসতে পারে, সাইডে বসো। আরে সব মজা নিতে হলে ফিজিক্যাল ফিট থাকতে হবে। ঠিক অবস্থা শেষ, অবস্থা শেষ। ইস, বেচারার অবস্থা শেষ, ঘেমে একটা হয়ে গেছে। এ বন্ধু, একটু ফোন দা বলে, গাড়ি বলে দে, আমরা এদিকে আশেপাশে আছি, ঘুরতেছি। হ্যাঁ প্রকাশ দা, ফুট ক্যামেরা দেখতে খাই। আমাদের এই রাস্তায় হেরে গেলেও নিশানা মানে ফাটাই দিব। তারে এখন যদি সমস্যা নাই। আরে তোমার বাস দিব না, আমরা বেশি উপরে উঠতেছি না তো, আমরা ওই যে ব্রিজের সাইডে আছি, ব্রিজ পর্যন্ত। ও যেটা আর্মি ক্যাম্প, সরি আমার মনে ছিল না বলতে।
এই যে জায়গাটা একটু দেখাচ্ছি, যেটা কিন্তু আর্মি ক্যাম্প। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা আর্মি ক্যাম্প। এখানে একটা আর্মি ক্যাম্প, আর উপরে উঠলে ওই পাশে আর একটা আর্মি ক্যাম্প। হ্যাঁ, আর্মি ক্যাম্পটা খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে। আরে দুপুরে খাবার দাওয়া খাবো, দেখো এখানে ওরা চেপা ভর্তা খুব মিস করতেছে। সকালে খাবার কিরকম দেওয়া যাইতেছে নেটওয়ার্কের বাইরে, কিন্তু এখানে নেটওয়ার্ক আছে। এই আছে, পরে যাবা নেটওয়ার্ক আছে। এই পরে যাবা, কিন্তু একবার পরে একা শেষ, নিচে একের ঘরে যাবে সবাই শুনো। নিজের কন্ট্রোল করতে পারবে না। এই শামিম, আচ্ছা শামিম সাইডাও, গাড়ি আসবে কিন্তু। পাহাড়ি মুরগি এই ব্রা কথা কইতে শুনোস না তো ভাই ভাই বন্ধ করে দিছো আমি পাহাড়ি মুরগি একটা মিনিট একটা পাহাড়ি মুরগি, আলু ভর্তা দিয়ে রাখাই সকাল করে একটা মিনিট একটু পুশ করা করতে না পাহাড়ি মুরগি, বন মুরগি যেটাকে বলে। তো আজকে আমাদের রান্না কি বলে, দুপুরে লাঞ্চ আইটেম পাহাড়ি মুরগি, এই দাদা বন মুরগি যেটাকে বলে। এই ব্রা পাহাড়ি মুরগ তোমার যারা ইচ্ছা এটা তো হ্যাঁ হ্যাঁ, পাহাড়ি মুরগ। তো একটা বনি ওকে বন্ধু, পাহাড়ি মুরগ এটাই ফাইনাল। দেশি মুরগি কত গতকালকে রাতে মুরগি তো দেশি মুরগি তো কর একই এবারে মোবাইল এখানে পাহাড়ি বন মুরগ যেটাকে বলে, এটা এটা দেওয়া হয়েছে অর্ডার। গতকালকে রাত্রে নাকি ওনারা পাইছে, ধরে আনছে। তো এটা দিয়ে আজকে দুপুরে লাঞ্চ হবে। 300 টাকা রাখবার কই ঠিক আছে। ঠিক আছে ভাই আমার অনেক সুন্দর করে কথা কও আর এই যে আমার পিছনে অবস্থাটা, এই যে তাদের অবস্থা শেষ ভাই, অনেক কিছু দেখা যায়, সবার সাথে আর কি যুক্ত হইছি কিন্তু রাস্তাটা একদম খারাপ। আমরা এই মুহূর্তে শুয়ে পড়ার মতন অবস্থা, এত উঁচা, এরকম খারাপ রাস্তা। এই মানুষ এইভাবে তো যায় টিনের, আমি বললে সব বুঝবেন। আমাদের যে ঢেউ টিন গুলা, যে টিনের ঘর গুলো হয়, এরকম খারাপ রাস্তা, একদম খারাপ রাস্তা। এরকম টিন তো আমাদের অন্য রাস্তা থাকে সোজা সমতল, এটা এরকম খারাপ। এই খারাপ রাস্তা দিয়ে উঠতে হবে, খারাপ আবার নিচে যাওয়ার সময় নিচে যেতে হবে। এ ভাইয়ের ছবি উঠবো বিরাট সুন্দর কোন রাস্তা গেলে কা বট ভাই ফটো যা তুল লাগবে এনে একটু ক্যামেরা ওই দূর পাহাড়ি ধারে। এই বন্ধু, এই সাইডেও এই কিন্তু গাড়ি যাইবো, গাড়ি যাওয়ার রাস্তা কিন্তু এটা। আরে তুমি গাড়ি এলে ছাড়ি আমনে এই ক্যাম্পটা তিনটা সব দেয়া আমরা কেমন ফুটা বাগালে পারে কি করে ডাঙ্গার পথে। আগো চিল্লা দিকে ধরে আমি ক্যাম্প করে যেতেছি এই হালার করে হালা উই যা নি ক্যাম্প আয় না কি মারবো ভাই ওই আমি ক্যাম্প এই যে দেখা যায় না বাত্তা সর ভাই এই দেখা যায়, বাইনোকুলা দেখা যায়। এই সবাই চাও গো এই যে চাইছি না কি একটা এখন লাল পরিবেশ। কিনি ব্রাই করে দেয়া দে বাংলা স্লো কানেকশন, অলরেডি স্লো কানেকশন দেখাচ্ছে সবাই তাকাও ভাই। তাকানোর কোনো সিস্টেম নাই রে ভাই। লাল কে তুমি তাকে ব্যাক পিছে ফলাই দিছি আরে একটা লো সাইড বিরাট একটা কমেছে ভিডিও লয়ে একদম এ বাবন কবে মা কোন সময় কেরা পড়ে যায়। আইছি চাইছি আচ্ছা আমরা এখন চলে আসছিলাম একদম এই সাইড একদম পড়ে গেলে এই সাবধান সাবধান ভাই কেউ কেউ ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা কেউ মারো কেউ পায়ে দিয়ে না, একদম পড়ে গেলে কিন্তু সব পড়ে দেবো, সাবধান ধরে যাও। এখানে ব্লগ চলছে ওরা ওদের মতো ব্লক করুক, আমরা আমাদের মতো চলি আমরা আমাদের মতো চলি। এত সুন্দর পাহাড়ি পরিবেশ, এটা হলো সবচেয়ে বেস্ট। হ্যাঁ, এটা আসলে অনেক বেস্ট, আমার কাছে এটা ভালো লাগতেছে। এটা কিন্তু 2 বছর ধরে বন্ধ। কি বলতেছে এত মজা পাইছে যে বাড়ির লোকে থাকে ওই মজাটা পাইছে ভাই এই ভিডিওটা এলদা যাই হোক, আমার বন্ধুগুলা খুবই দুষ্ট। এরকমই সিচুয়েশনে ওরা খুব মজা করতেছে সবার সাথে, সবাই চুপ চিল মোডে আছে সবাই। আরে বেটা, এটা কি যাই হোক, আস্তে আস্তে আমি উপরে উঠি, চেষ্টা করি। পাহাড়ি রাস্তা,
বীজ ডালায় পথটাকে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে রেখেছি। আহ। উফ। এই বন্ধু, এই নাসির, নাসির উপরে চলায়, উপরে থেকে আরো সুন্দর, উপরে থেকে আরো সুন্দর। না আমরা যত উপরে উঠতেছি তত আর সুন্দর লাগতেছে। ওই দূর পাহাড়ি ধারে দিগন্তের কাছে নিঃসঙ্গ বসে একটি মেয়ে হয়েছে, আপন সুরে আপন সুরে আপন সুরে। ওই দূর পাহাড়ি ধারে দিগন্তের কাছে। এই বন্ধু চলে আয়। এই যে এই দিঘা উঁচা, দেখেন এখান থেকে কতটা নিচে। আমি যে সোজা করলে এটা কিন্তু এইভাবে এরকম দেখা যাচ্ছে, আসলে এই যে সুন্দর রাস্তাটা। 20 টাকার ভিউ, আসলে 20 টাকার ভিউ। তো এখানে মোটামুটি একটা গড়াগড়ি খেলে একেবারে নিচে, একেবারে নিচে খাড়া রাস্তা, গড়াগড়ি খেলেই নিচে, আর কোনো কথা নেই। যাই হোক, এই পর্যন্ত আমরা যাই বন্ধুদের সাথে। আসলে